ধন্যবাদ সবাইকে। আমি বরুণ কুমার বৌদ্ধ। আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছি কি করে একটি সলিড ওয়ার্কসের একটা মোল্ড যে বস্তুটা ডিজাইন করছে, এখন কি করে সেটির মোল্ড তৈরি করা যায় সেটি আমি এখন দেখব। সো আমাদের এটা ছিল একটা মোল্ড। তো প্রথমে মোল্ড করতে হলে আমাকে কি করতে হবে, মোল্ড টুলটা কাস্টমাইজ, এখান থেকে আমি মোল্ড টুলটা এদিকে নিয়ে আসতে পারি, অথবা ইনসার্টে গিয়ে মোল্ডে গিয়ে আমরা দেখতে পারি। তো প্রথমে সর্বপ্রথম আমাদের যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে স্কেল। আমরা প্রথমে স্কেলটা করে নেব। আমরা জানি যে কোনো মেটাল যখন তৈরি হয়, তখন তৈরি হওয়ার সময় ভিতরে গরম থেকে যখন তাদের যে সিঙ্কেজের কারণে তাদের ডায়ামিটারটা কমে যায় অথবা ভলিউমটা কমে যায়, সেই দিক দিয়ে বিবেচনায় আমরা এটাকে একটু বাড়িয়ে নিব। 1.1 দিতে পারি। দেন ওকে, এটা হয়ে যাওয়ার পর আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা হচ্ছে পার্টিং লাইনে যাব, অথবা আমরা এখানে ইনসার্টে গিয়ে মোল্ডে গিয়ে পার্টিং লাইনে যাব। পার্টিং লাইনে যাওয়ার পর আমরা মনে করি এই প্লেনটাকে পার্টিং করব। আমরা আপার প্লেনটাকে কাটার পর আমরা ড্রাফট অ্যানালাইসিস দিব। ড্রাফট অ্যানালাইসিস দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমরা এইভাবে চেঞ্জ করে একটা পার্টিং লাইন তৈরি করে নিব। কেউ ওইদিকে চলে যাচ্ছে দেন আমাদেরকে এইভাবে সোজা নিতে হলে আমাদের এখানে ডিরেকশনের একটা যে আছে সেটাকে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করব। দেন আবার এভাবে আমরা ডিরেকশন চেঞ্জ করব। এইভাবে আমরা পারি। এবং পার্টিং লাইন আমাদের একটু সমস্যা আছে, কারণ এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্প্লিট ফেসটাকে ক্লিক করে নিতে, এটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, না হলে সেট হবে না। এখন দেখা যাক, আমরা প্রথমে এটা করতে পারি। এখানে যাওয়ার পর আমি আবার পার্টিং লাইন নিব। পার্টিং এখানে স্প্লিট ফেসটা আমি দিব, আর ড্রাফট অ্যানালাইসিস আমি এই প্লেনটাতে দিলাম। এখন আমি করতে পারি, এবার আমরা দেখতে পারি। এটা ক্লিক করলাম, ডিরেকশন চেঞ্জ করবো। এভাবে ডিরেকশন চেঞ্জ করবো। মেসেঞ্জার চলে। এর সাথে কথা কন, এর সাথে কথা কন। ও যা কয় তা আপনি আনসার দেন, সমস্যা কি আপনার? আপনি কনফিউজ, ও কি দেখতেছে? বেশি ইয়ে করলে আমার কাছে জিজ্ঞাসা করেন কি করতে হবে, তোর কথা হচ্ছে না। হ্যাঁ, এখন দেখছে যে আমাদের এটা ঠিক আছে। এখন আমি আবার আর একটা পার্টিং লাইন নেব। যেহেতু এখানেও একটা ছিদ্র আছে, সেহেতু এখানেও আমি একটা পার্টিং লাইন নিব। সো আমি আবার যাব পার্টিং লাইনে আমি এজটা সিলেক্ট করব। এখানে নিলাম না, আমরা চেঞ্জ করব। আমরা এভাবে আন্ডুতে চলে আসবো যদি আমাদের ভুল হয়ে যায়। সো আমাদেরকে এটা নিলাম, ডিরেকশনটা চেঞ্জ করলাম।
যে আমরা ভুল ডিরেকশনে চলে গেছি, এভাবে আন্ডু দিয়ে ডিরেকশনটা চেঞ্জ আনতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি, এভাবে চেঞ্জ করতে পারি। সো এখানে আমার লাগবে না কোর ক্যাভিটি, এগুলো লাগবে না। হ্যাঁ, কারণ এখানে আমার লাগবে না। এখন আমরা একটা পার্টিং লাইন নিয়ে নিলাম, কিন্তু এখন একটা কথা হচ্ছে যে আমি যখন করব তখন এখানে আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এইসব জায়গায় ছিদ্র আছে, তো বলে এখানে আমাকে যেটা আছে সেটা করতে হবে, আমাদেরকে শার্ট অফ সারফেস করে নিতে হবে। যেহেতু যেখানে কোনো ছিদ্র থাকলে সেখানে আমরা একটা শার্ট অফ সারফেস করে নিব। তো আমরা শার্ট অফ সারফেস এটাকে আমি ক্লিয়ার অল দিয়ে দিলাম। সো এখানে যদি আমরা কাজ করি, এই টোটাল পার্টিং লাইনটাকে শার্ট অফ সারফেস করব, একবারে লুপ ট্যানজেন্ট দিয়ে দিলাম তাহলে হবে। আর একটা ছিদ্র আমাদেরকে যেটা আছে, আমি এটাকেও শার্ট অফ সারফেস কন্টাক্ট আমরা ট্যানজেন্ট দেবো। হ্যাঁ, ট্যানজেন্ট দিব, দেওয়ার পর আমরা ওকে করব। হ্যাঁ, ওকে করার পর দেখা যাচ্ছে আমাদের এখানে বন্ধ হয়েছে, অর্থাৎ শার্ট অফ সারফেস হয়ে গেছে। এখন শার্ট অফ সারফেস হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন পার্টিং সারফেস নিয়ে নেব। সো আমি একবার সিলেক্ট করে নিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, অনেক বেশি বেড়ে যাবে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি মোলটা এইভাবেই আঁকতে পারি। এটাকে আমি পার্টিং সারফেস করে নিলাম। পার্টিং সারফেস করে নেওয়ার পর আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে আবার টুলিং স্প্লিট। তবে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি দেখি টপ প্লেন, টপ প্লেন এখন আমি এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর আমি ওকে করলে আমাকে যেটা আসতেছে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি, আমরা এটাকে বাড়াবো। মনে হয় বেশি বাড়িয়ে ফেলেছি। ওকে, আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দেই। এখন আমাদের একটা মোল্ড হয়ে গেছে। আমরা যেটা পার্টিং সারফেস এটাকে আমরা হাইড করে রাখতে পারি, হাইড করে রাখতে পারি। হাইড করার পর আমাদেরকে আর একটা বিষয় আমরা দেখব, এখানে গিয়ে ওয়্যার ফ্রেম এখানে আমরা যাইতে পারি, অথবা এখানে যাইতে পারি। পাইনি, আমরা ব্যাকে যাব, ফ্রন্ট ব্যাকে এটা হচ্ছে দেখি।
সাইডে গেলাম, এখন এটা নিলাম। নেওয়ার পর আমরা যেটা দেখব সেটা এখন আমরা এখান থেকে একটা এসে যাব কোড। আমরা এখানে কোড দেখতে পাচ্ছি। এখানে আমি একটা কোড ড্র করব। কোড ড্র করব। আমরা এদিকে বাড়িয়ে দিলাম, এই পর্যন্ত রাখলাম। রাখার পর ওকে করলাম। সো আমরা এখন ফিরে আসতে পারি। আমরা একটা কোড ড্র করলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যেটা কলমে আমরা সলিড বডিতে যাব। সলিড বডিতে গিয়ে আমরা শেপ বডিতে যাব। আমরা শেপ বডিতে যাব। শেপ বডিতে যাওয়ার পর এইখানে আমরা ডবল ক্লিক করব। আমরা এখানে হয়তো একটা নাম দিতে পারি, কোড 1, কোড 2, আমরা একটা নাম দিতে পারি। সেটা আমরা একটা বসিয়ে দেব আমাদের ইচ্ছা মতো। আমরা এখানে একটা টুলিস স্পিরিট আমরা নাম দিতে পারি, এটাকেও দিব। তো এখানে আমরা ডবল ক্লিক করব, সেখানেও লাইন থেকে যা আছে আমরা একটা নাম দিতে পারি। আবার এখানেও আমরা একটা নাম দিতে পারি। সো এটা হয়ে যাওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাসেম্বলিতে ব্রাউজিংয়ে যাব। ব্রাউজিংয়ে গিয়ে আমরা যদি এখানে দেখি লিখতে হবে আমাকে মোল্ড অ্যাসেম্বলি, ASSM মোল্ড অ্যাসেম্বলি। দেন ওকে, everything is okay. Then save bodies. আমরা দিব রিভিউল অ্যান্ড সেভ দ্য ডকুমেন্ট রিকমেন্ডেড, এটা দিব। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা তো দেখলাম। আমরা দেখি এখন কি হয়েছে। আমরা উইন্ডোজে গিয়ে আমরা মোল্ড অ্যাসেম্বলি যেটা হচ্ছে সেটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এটাই তো হচ্ছে আমাদের মোল্ডটা। সো এখন আমরা কি করব, এখন আমরা এখানে কনফিগারেশন ম্যানেজারে আসবো। এখানে ডিফল্ট মোল্ড অ্যাসেম্বলি আছে, সেটাকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ এক্সপ্লোর ভিউ দেখব। নিউ এক্সপ্লোর ভিউ দেখার পর আমরা এটাকে উপর ক্লিক করব। ক্লিক করে যদি এটাকে তুলে নিয়ে যাই, এটাকে যদি আমরা এদিকে সরি ঘোরাবো না, আমি যদি তুলে নিয়ে যাই, আবার আমি কি করব, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর আমি এইদিকে সরিয়ে নিয়ে যাব। আবার এটাকেও ক্লিক করার পর আমি এদিকে সরিয়ে নিয়ে আসবো। এখন ঘুরিয়ে গিয়েছে, এখানে সোজা করতে পারি। এখানে ধরে ধরে আমি সোজা করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম একটা মোল্ডের যে কয় ধরনের প্রয়োজন এখান দিয়ে ঢুকবে সব কিছুই আমরা ইজিলি তৈরি করতে পারি। তো এইগুলো একটা মোল্ডের একটা গঠন এবং কোর সহ একটা মোল্ড কিভাবে তৈরি করা যায় সেটা দেখলাম। আমরা এখন যেটা করব, এটাকে যদি আমরা
আরও সুন্দরভাবে ডিসপ্লে দেখতে চাই, তাহলে যেটা করতে হবে এখানে ক্লিক করার পর এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, চারটে সিলেক্ট করার পর অ্যাপ্লাই, ডান, ওকে, দেন ওকে। আমরা এখান থেকে কি করব, এখানে এসে অ্যানিমেটেড রাইট ক্লিক, এখানে এসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক অ্যানিমেটেড কলাপস যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সো আমরা এভাবে একটি মোল্ডের ডিজাইন করতে পারি। ওকে, এভাবে আমরা একটা মোল্ডের ডিজাইন করতে পারি। এটাকে আমরা সেভ করতে পারি, সেভ অ্যাজ, ওকে, মোল্ড অ্যাসেম্বলি, ওকে। তো আমরা এভাবে একটা মোল্ড সেভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।